তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। এখান থেকে বেশি না, দুই তিনটা কোয়েশ্চেন আসলে আসতে পারে। হোয়াই দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু, হোয়াট উইল হ্যাপেন ইফ দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার, তাহলে স্কাইয়ের কালারটা কেমন লাগতো। তো প্রথমে এই জায়গাটা এমনি জাস্ট রিডিং করো। যখন মানে স্ক্যাটারিং অফ লাইট কিছুই না, ধরে নাও এয়ার এর মধ্যে এগুলো মনে করো ডাস্ট পার্টিকেল আছে, তারপরে মনে করো ওয়াটার ভেপার আছে, এছাড়া ছোট ছোট গ্যাস আছে, এরকম ছোট বড় গ্যাস আছে। গ্যাসের পার্টিকেল তো ডাস্ট পার্টিকেলের থেকে অনেক ছোট হবে। ডাস্ট পার্টিকেল আর ওয়াটার ভেপার এগুলোর পার্টিকেল গুলোর সাইজ অনেক বড় বড় হবে, হ্যাঁ কি না? কিন্তু গ্যাস মনে করো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এদের সাইজ গুলো অনেক ছোট ছোট হবে এগুলো। তো লাইট যখন আসে তখন এই পার্টিকেল গুলোতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এই চারিদিকে এরকম করে ছড়িয়ে পড়ে। বুঝা যাচ্ছে? এটাকে স্ক্যাটারিং অফ লাইট বলেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে এই স্ক্যাটারিং অফ লাইটটা এইভাবে না পড়ে, মানে আমি তো এখানে লাইটকে স্ট্রেট ভাবে আসা দেখালাম, হ্যাঁ কি না, স্ট্রেট লাইনে আসছে। কিন্তু স্ক্যাটারিং অফ লাইট এই চ্যাপ্টারের শুরুতে ছিল লাইটের থিওরি। লাইট যে ট্রাভেল করে আমরা দুই রকম ভাবে ওটাকে পড়ি, একটা পড়ি হচ্ছে স্ট্রেট লাইন ফর্মে, আর একটা পড়ি ওয়েভ লেন্থ ফর্মে, হ্যাঁ কি না, মনে আছে? তো স্ক্যাটারিং অফ লাইট বুঝতে হলে তোমাকে লাইট যে স্ট্রেট লাইন করে আসছে ওইভাবে করে করলে হবে না, তোমাকে ভাবতে হবে লাইট এরকম ওয়েভ ফর্মে আসছে, ওয়েভ ফর্মে। তো এবার দেখো, ব্যাপারটা হচ্ছে সানলাইট বা হোয়াইট লাইটের মধ্যে সাত রকমের কালার হয়, হ্যাঁ কি না? তোমার রেড থাকে সবার উপরে, ভায়োলেট থাকে সবার নিচে, তাহলে ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর ভিজিও। তো ব্যাপারটা হচ্ছে যে রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলোর ওয়েভলেন্থ খুবই ছোট। এই যে দেখো আমি যে ড্র করছি, এগুলোর ওয়েভলেন্থ খুবই ছোট। কিন্তু ভায়োলেট, ইন্ডিগো এদের ওয়েভলেন্থ অনেক বড় বড় হয়। বুঝতে পারলে ব্যাপারটা? ওয়েভলেন্থ মানে এই যে দুটো ঢেউ, দুটো ঢেউয়ের মাঝখানের ডিস্টেন্সকে ওয়েভলেন্থ বলে, যেটাকে স্মল এল দিয়ে ডিনোট করা হয়। তো এইগুলোর ওয়েভলেন্থ অনেক বড় বড়, আর এগুলোর ওয়েভলেন্থ অনেক ছোট ছোট। রেড, ইয়েলো, অরেঞ্জ এগুলো খুবই শর্ট ওয়েভলেন্থ। এগুলোকে তুমি গ্রিন কে মিডিয়াম ভাবতে পারো, মানে না খুব ছোট না খুব বড়, মিডিয়াম ভাবতে পারো গ্রিন কে। ব্লু, ইন্ডিগো, ভায়োলেট এদের খুব লং ওয়েভলেন্থ হয়, এদের লং ওয়েভলেন্থ হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই ওয়েভলেন্থের ডিফারেন্সের জন্য, ওয়েভলেন্থের ডিফারেন্সের জন্য এক এক ধরনের পার্টিকেল এক এক ধরনের লাইটকে এক এক ভাবে স্ক্যাটার করে। যেমন ধরো আমি যদি বলি হচ্ছে বড় বড় পার্টিকেল গুলো, মানে অ্যাটমসফিয়ারে থাকা বড় পার্টিকেল যদি থাকে, তাহলে কি হয় যে শর্ট ওয়েভলেন্থের লাইট গুলো ইজিলি পাস করে চলে যায়। কি বুঝতে পারছো আমার কথাটা? এরকম ইজিলি পাস করে চলে যায়, এর ভিতর মাঝখান দিয়ে এরকম ইজিলি পাস করে চলে যায়। কিন্তু লং ওয়েভলেন্থের লাইট গুলো ইজিলি পাস করতে পারে না। লং ওয়েভলেন্থের লাইট গুলো মনে করো এখানে এসে কোনো একটা পার্টিকেলে ধাক্কা খাচ্ছে, বুঝলা তো? এরকম বড় বড় পার্টিকেল গুলো ওদের পাথটাকে বাধা দিচ্ছে, তখন ওদের মনে করো একটু এখানে স্ক্যাটারিং হয়ে গেল, এখানে একটু স্ক্যাটারিং হয়ে গেল। কি বোঝা গেল ব্যাপারটা? তো এইটা নিয়েই, এখানে বেশি কিছু নাই। তো তোমরা ক্লাস নাইনে একটা জিনিস পড়েছিলে, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টটা তোমরা এই এই প্যারাগ্রাফটা থেকে শুরু করো, এই বড় এখান থেকে শুরু করো, পরের পেজে এই ফার্স্ট প্যারাগ্রাফটা যেখানে শেষ হলো ওখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। টিন্ডাল এফেক্ট তোমরা দেখো, এই যে ধরো ফরেস্টে ঘুরতে গেছি, ফরেস্টের ওপরের দিকে গাছের যে মাঝখানে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো দিয়ে যখন সানলাইট আসছে, হ্যাঁ কি না, সানলাইটের পাথটাকে এরকম দেখা যায়, ইয়েস অর নো? মনে হয় যেন বেশ সুন্দর সূর্যের কিরণ এরকম ভাবে পড়ছে, সানের এরকম স্ট্রেট পাথ গুলো দেখা যায়। এটাকে টিন্ডাল এফেক্ট বলে। অথবা তুমি মনে করো একটা অন্ধকার ঘরে আছো, ঘরের ভেন্টিলেটর দিয়ে সানলাইট ঢুকছে, নাকি না? মনে করো তুমি একটা অন্ধকার রুমে আছো, এই রুমের উপরে এই জায়গাটা একটা ভেন্টিলেটর আছে, মনে করো এটা হচ্ছে ভেন্টিলেটর, এরকম করে
কিছু গ্যাপ আছে। এখান দিয়ে যখন লাইট আসে আমরা লাইটের পাথটাকে এরকম করে দেখতে পাই, ইয়েস অর নো? এরকম করে লাইটের পাথ গুলোকে দেখতে পাই। এবার কেন দেখতে পাই? কারণ রুমের মধ্যে যে ডাস্ট পার্টিকেল গুলো যে আছে, ওই ডাস্ট পার্টিকেলের মধ্যে লাইট গুলো ঠিকরে যাচ্ছে, লাইট গুলোর পাথ গুলো লেগে এরকম করে ঠিকরে ঠিকরে যাচ্ছে। সেই জন্য লাইটের পাথটাকে দেখতে পাওয়া যায়, এটাকে টিন্ডাল এফেক্ট বলে। টিন্ডাল এফেক্ট যখন আমি ক্লাস 9-এ পড়িয়েছিলাম, তখন হচ্ছে দেখো, এই যে এই ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এইখানে আছে একটা হোমোজিনিয়াস সলিউশন। আমি সলিউশন ড্র লিখছি। সলিউশন বলতে মনে করো এখানে সল্ট আর ওয়াটারের মিক্সচার আছে, সল্ট আর ওয়াটারের মিক্সচার। কিন্তু এখানে সলিউশন না, এখানে মনে করো কোলয়েড আছে, কোলয়েড। কোলয়েড যেমন মনে করো সোপ আর ওয়াটারের মিক্সচার, সোপ আর ওয়াটারের মিক্সচার বা মিল্ক আর ওয়াটারের মিক্সচার। তার মানে এটা একটু ঘোলা হবে, কোলয়েড একটু ঘোলা ঘোলা হয়, ইয়েস অর নো? এবার তোমাদের মনে আছে যে কোলয়েডের পার্টিকেলস গুলোর সাইজ মোর দেন মানে 10 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়, ইয়েস অর নো? মানে খুব বড় না খুব ছোট না, বা মানে বড় বলতে গেলে মানে মিডিয়াম ধরে নাও, এইরকম সাইজের বড় বড় হয়। কিন্তু সল্টের পার্টিকেল অত ছোট বড় বড় হয় না, সল্টের পার্টিকেল স্মল হয়। কত স্মল? লেস দেন 10 ন্যানোমিটার। আর সোপের পার্টিকেলের সাইজ কত হয়? 10 থেকে 100 ন্যানোমিটার। তাহলে আমি যদি এখানে ইমাজিন করি যে এখানে সল্টের পার্টিকেল গুলো আছে কিন্তু খুবই ছোট ছোট, এরকম করে ইমাজিন করো। এইবার এই দিক থেকে মনে করো আমি লাইট দিচ্ছি, মনে করো একটা টর্চ লাইট দিয়ে বা লেজার লাইট দিয়ে এই দিক থেকে মনে করো আমি লাইট দিচ্ছি এই দিক থেকে। তাহলে লাইটটা দেখো এখান দিয়ে প্রথম সলিউশনটা দিয়ে ইজিলি পাস করে চলে যাচ্ছে, এখানে কোনো রকমের লাইটের পাথটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। কিন্তু যখন লাইটটা কোলয়েডিয়াল সলিউশনে যখন এন্টার করলো, তখন কি হচ্ছে? লাইটের পাথগুলো বড় বড় পার্টিকেলে ধাক্কা খেয়ে যাচ্ছে, ইয়েস অর নো? এরকম ধাক্কা খেয়ে স্ক্যাটারিং হয়ে যাচ্ছে। ওই স্ক্যাটারিং হওয়ার জন্য তুমি এখানে লাইটের পাথটাকে দেখতে পাচ্ছ। বুঝা গেল? এই লাইটের পাথটাকে দেখতে পাওয়া এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। কে বুঝতে পারলো না এটা? এগুলার কিন্তু প্র্যাকটিক্যাল অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা দেখি, জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে সেটার পাত দেখতে পাওয়া। দেখবা ভালো করে লক্ষ্য করো, ওর মধ্যে দিয়ে ডাস্ট পার্টিকেল গুলো অনেক অনেক ডাস্ট পার্টিকেল ঘুরে বেড়ায়, ইয়েস অর নো? এটাই যে when a beam of light sunlight enters a dusty room through a window, then its path becomes visible to us. This is because the tiny dust particles present in the air of room scatter the beam of light all around the room. মেন এগুলাই লিখবা, বড় করে লেখা আছে ঠিকই, অনেক বড় করে লেখা আছে কিন্তু অত বড় লেখার দরকার নাই। তো এইটাকে টিন্ডাল এফেক্ট বলে। তারপরে চলে আসো হচ্ছে আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে পরের পেজে। Tyndall effect can also be observed when sunlight pass through the canopy of a dense forest. Canopy মানে এই যে ওপরের দিকে যে ডালপালা গুলো মানে ব্রাঞ্চেস গুলো যে দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? ওপরের এই ব্রাঞ্চেস লিভ এটাকে ক্যানোপি বলে। তো ক্যানোপির মাঝে মাঝে যে গ্যাপ গুলো থাকে, গ্যাপ গুলো দিয়ে যখন সানলাইট পাস করে তখন আমরা সানলাইটের পাথটাকে আমরা দেখতে পাই। তো এটাও টিন্ডাল এফেক্টের একটা এক্সাম্পল। কারণ তখন তুমি এটার অ্যান্সার কি দিবা? তখন পার্টিকেলস গুলো কি কি বলবা? তুমি বলবা ওয়াটার ড্রপলেট। প্ল্যান্ট ট্রান্সপিরেশন করে ওয়াটার ড্রপলেট ছাড়ে কিনা, ভাবো এগুলো হচ্ছে ওয়াটার পার্টিকেলস গুলো। ওই ওয়াটার পার্টিকেলে লাইটের পাতটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে স্ক্যাটারিং হচ্ছে। তারপরে এখানে দেখো, ইফ উই লুক এট দ্য স্পেকট্রাম অফ হোয়াইট সানলাইট, এবার হোয়াইট সানলাইটে তোমার ভিবজিওর থাকে, ইয়েস অর নো? তো এখানে মেন লাইন হচ্ছে, দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি, রেড অ্যান্ড ব্লু আর ভেরি প্রিডমিনেন্ট ইন ইট। প্রিডমিনেন্ট মানে ওটা ইম্পর্টেন্স আছে একটা, রেড আর ব্লু কালারের কি ইম্পর্টেন্স কি? দেখো রেড কালারের লাইটের বলেছে লঙ্গার ওয়েভলেন্থ হয়,
বাট ব্লু কালার্ড লাইটের কি হয়, শর্টার ওয়েভলেন্থ হয়। এইটা হাইলাইট করে রাখো বা আন্ডারলাইন করে রাখো, মেন জিনিস এটাই। তো টিন্ডাল এফেক্ট কে ডিসকভার করেছিল, যে না এই যে মানে ইন 1859, টিন্ডাল বলতে একজন সায়েন্টিস্টেরই নাম টিন্ডাল। সে 1859-এ এক্সপেরিমেন্ট করে এগুলো বলেছিল যে এক্সপ্লেইন দা ব্লু কালার অফ স্কাই, স্কাইকে আমরা কেন ব্লু দেখি সেটা এখানে বলেছে। এবার কেন দেখি, এখানে দেখো কি লেখা আছে, যে টিন্ডাল ডিসকভার দ্যাট when white light consisting of seven color is passed through a clear liquid having small suspended particle in it, then the blue color of white light having shorter wavelength is scattered much more than red colored having longer wavelength. না কিছু মনে হচ্ছে যেন কিছুই বুঝতে পারলাম না, আমি বলে দিচ্ছি, তুমি খালি এটা আন্ডারলাইন করো। এটার এক্সপ্লেনেশন নিচে লেখা আছে, এই যে এই জায়গাটায় লেখা আছে যে হোয়াই দা স্কাই ইজ ব্লু, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি খালি এটাকে আগে। হ্যাঁ, এটা আসে, এটা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম সব জায়গাতেই আসে এটা। স্কাইকে কেন আমরা ব্লু দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তো এবার চলে আসি যে তোমাকে আগে হোয়াইট মানে তোমার হচ্ছে স্কাইকে কেন হোয়াইট দেখায় সেটা বোঝার জন্য তোমাকে আগে আগে এই দুটো পয়েন্ট আগে শিখতে হবে। তুমি আগে এই লাইনটা আন্ডারলাইন করো যে দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ এ হেটেরোজিনিয়াস মিক্সচার অফ মাইনিউট পার্টিকেল। হেটেরোজিনিয়াস মিক্সচার ক্লাস 9-এর পড়া থেকে মনে আছে তো, যার মধ্যে পার্টিকেলস গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না, কোথাও ডাস্ট পার্টিকেল বেশি কোথাও কম, হ্যাঁ কি না, কোথাও ওয়াটার ড্রপলেট বেশি কোথাও কম, তো কম বেশি থাকলে ওটা হেটেরোজিনিয়াস। যদি সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে হোমোজিনিয়াস। যেমন জলের মধ্যে সুগার মিশালা, সুগারের পার্টিকেল গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেলো, ওটা হোমোজিনিয়াস, ওটাতে হবে না, তোমার লাগবে হেটেরোজিনিয়াস মিক্সচার। তো স্যার আর্থের অ্যাটমসফিয়ারে কি কি আছে, আর্থের অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেল আছে, ওয়াটার ড্রপলেট আছে, তারপরে অনেক রকমের এয়ার মানে গ্যাস আছে, যেমন নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। এই জিনিসগুলো জাস্ট একটু আন্ডারলাইন করে রাখ। বুঝছে? এবার দেখো বলেছে কি যে বড় বড় পার্টিকেল গুলো কি করে আর ছোট ছোট পার্টিকেল গুলো কি করে, ওটা একটু ভালো করে দেখবা। বড় বড় পার্টিকেল গুলো কি করে, প্রথমে তোমরা 1 নাম্বার পয়েন্টটা দেখো, এই যে বড় বড় পার্টিকেল গুলো, এগুলো বড় বড় পার্টিকেল। তো মনে করো এখান থেকে হোয়াইট লাইট আসছে, সান থেকে মনে করো হোয়াইট লাইট আসছে। এবার হোয়াইট লাইট যখন আসে তখন বড় বড় পার্টিকেলে ধাক্কা খায়, বড় বড় পার্টিকেল গুলোতে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে হোয়াইট লাইটের মধ্যে থাকা 7টা কালারই স্ক্যাটার হয়। বোঝা গেল কথাটা? হোয়াইট লাইটের মধ্যে থাকা, হোয়াইট লাইট যদি আমি বলি ওর মধ্যে 7টা কালার আছে, ইয়েস অর নো, 7 কালার। তো 7টা কালারই স্ক্যাটার হচ্ছে, এবার 7টা কালার স্ক্যাটার হলে ওটাও হোয়াইটই হবে, ইয়েস অর নো? আমার কথাটা বুঝতে পারছো? ওটাও হোয়াইটই হবে তো, কারণ ওর মধ্যে 7টা কালারই তো আছে। এবার 7টা কালার মিলে কি কোন কালার বানায়, হোয়াইট কালার বানায়। তাহলে এগুলো মনে করো ডাস্ট পার্টিকেল,
বা মনে করো ওয়াটার ড্রপলেট। হ্যাঁ, তো বড় পার্টিকেলে যখন সানলাইট ধাক্কা খায় তখন সানলাইটের 7টা কালারই স্ক্যাটার হয়। তাই 7টা কালারই যেহেতু স্ক্যাটার হয় তাই লাইটটাকে হোয়াইটই লাগে। যেমন মনে করো জানলা দিয়ে আসা লাইট, বোঝা যাচ্ছে কথাটা আমার? জানলা দিয়ে যখন লাইট আসে আমার ঘরের ভিতরে থাকা ডাস্ট পার্টিকেল গুলো হোয়াইট লাইটটাকে পুরোপুরি স্ক্যাটার করে দিচ্ছে। তার মানে 7টা কালারই স্ক্যাটার হচ্ছে। তাই জানলার মধ্যে দিয়ে আসা লাইটটাকে তুমি কি কালারের দেখো? হোয়াইট কালারেরই দেখবা। এটুকুনি ক্লিয়ার? কিন্তু যদি পার্টিকেল গুলো এবার ছোট ছোট হয়, ছোট ছোট পার্টিকেল যদি হয়, এবার ছোট ছোট পার্টিকেল দিয়ে এবার মনে করো আহ সান থেকে মনে করো লাইট আসছে। এবার সান থেকে তো অনেক ওয়েভলেন্থের লাইট আসে, বড় ওয়েভলেন্থের লাইটও আসে, ছোট ওয়েভলেন্থের লাইটও আসে। আমি কি বলেছি? ছোট ওয়েভলেন্থের লাইট গুলো এই যে এইভাবে যেগুলো আসছে ওগুলো ইজিলি পাস করতে পারে না, এগুলো এখানে ধাক্কা খায়। ছোট ওয়েভলেন্থের লাইট গুলো কি বললাম, এখানে ছোট ছোট পার্টিকেল গুলোতে ধাক্কা খায়। কিন্তু বড় ওয়েভলেন্থের লাইট গুলো, মনে করো বড় ওয়েভলেন্থের লাইট গুলো, ওগুলো অত ধাক্কা খায় না, ওগুলো ইজিলি পাস করে চলে যায়। তো বড় ওয়েভলেন্থের লাইট মনে করো রেড লাইট পাস করে চলে গেল, কিন্তু ছোট ওয়েভলেন্থের লাইট যেমন ব্লুটা পাস করতে পারছে না অত ভালো। ব্লু লাইটটা কি হচ্ছে? স্ক্যাটার হচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে স্ক্যাটার হলে ওই লাইটটাও ব্লু হবে, ইয়েস অর নো? তাহলে সেই জন্য স্কাইকেও ব্লু দেখায়, স্কাইয়ের কালারটাও সেই জন্য কি লাগে? ব্লু লাগে। হ্যাঁ, ব্লুটা হবে শর্ট, না না, ব্লুটা হবে শর্ট ওয়েভলেন্থ আর রেডটা হবে লং ওয়েভলেন্থ। আমি আগে কি উল্টা বলেছিলাম? ও, আগে উল্টা বলেছিলাম তাহলে। ও, সরি সরি, তাহলে এটাকে ছবিটা উল্টা করে দিতে হবে, এটা উল্টা বলেছি। রেড এগুলো হবে লং ওয়েভলেন্থ, বুঝলা? রেড ইয়েলো এগুলো হবে লং ওয়েভলেন্থ, আর ব্লু ইন্ডিগো ভায়োলেট এগুলো হবে শর্ট ওয়েভলেন্থ। এগুলো হবে শর্ট ওয়েভলেন্থ, আমি আগেরটা তো উল্টা বলেছি, সরি। তাহলে লং লং ওয়েভলেন্থ আমি কি বললাম? ইজিলি পাস। কিন্তু শর্ট ওয়েভলেন্থ কি বললাম? স্ক্যাটার, স্ক্যাটার হয়। তার মানে ব্লু লাইট, এই যে বি মানে কি ব্লু, হ্যাঁ কি না? তাহলে ব্লু লাইট হচ্ছে ছোট ছোট পার্টিকেল গুলোতে এসে কি হচ্ছে, ধাক্কা খেয়ে এরকম করে স্ক্যাটার হচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে তাহলে তুমি অ্যাপিয়ারেন্সটা কি দেখবা? ব্লুই দেখবা। স্কাই কেও তাই কি দেখায়? ব্লু দেখায়। এটুকুনি ক্লিয়ার তো? দেখো এইটাই কিন্তু এখানে লেখা আছে। এই যে প্রথমে 1 নম্বর পয়েন্টটা দেখো, আমি কি বললাম? বড় বড় পার্টিকেল যেমন ডাস্ট পার্টিকেল, ওয়াটার ড্রপলেট, এরা হচ্ছে অনেক বড় সাইজের হয়, লার্জার মানে অনেক ইয়ে সাসপেন্ডেড ইন দ্য অ্যাটমসফিয়ার আর মাচ লার্জার দেন দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট. So when white light coming from the sun hits these larger particle, it gets reflected or scattered in different direction. So the different colors of white light are reflected by the dust and water droplet in the same way. মানে সবগুলো লাইটই স্ক্যাটার হচ্ছে, এবার সবগুলো লাইট মানে কি হোয়াইটই হবে। So due to this the scattered light appears white because it still contain all the color of wavelength. মেন এইটুকুনি লিখবা, অত বেশি বড় করার দরকার নাই, এত বড় লেখার দরকার নেই, মেন যেটা সেটা লিখবা। এখানে একই লাইন বারবার রিপিট করা থাকে। কিন্তু যদি ছোট ছোট পার্টিকেল হয়, ছোট পার্টিকেল মানে যেমন মনে করো এয়ার মলিকিউল, কি কি? নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এগুলো কাকে আটকায়? বড়টাকে না ছোটটাকে? এরা হচ্ছে ছোট ছোট পার্টিকেল, ছোট ওয়েভলেন্থের লাইট গুলোকে আটকে দেয়, যা দা লোয়ার ওয়েভলেন্থ লাইট যেমন ব্লু কালার এগুলোকে স্ক্যাটার করে মাচ মোর, বুঝা গেল? আর বড় যে ওয়েভলেন্থ যেগুলো সেগুলো বেরিয়ে যায়। আহ, যে দা হায়ার ওয়েভলেন্থ লাইট যেমন রেড আর স্ক্যাটার্ড মাচ লেস, মানে ওগুলো কম স্ক্যাটার হয়।
তাহলে স্ক্যাটার কে হচ্ছে? ব্লু হচ্ছে, ইয়েস অর নো? সেই জন্য স্কাইটাকেও ব্লু দেখায়। এই যে when white sunlight falls on the extremely small particle like air molecule present in the atmosphere, it is not scattered as white light. হোয়াইট হিসাবে আসছে কিন্তু স্ক্যাটার হচ্ছে শুধু ব্লুটা। আসছে হোয়াইটটা কিন্তু স্ক্যাটার হচ্ছে কোনটা? ব্লুটা। So the molecules of air scatter mainly lower wavelength of light which have blue shades. বোঝা গেল এইটুকুনি? তাহলে এবার চলে আসি যে এইখানে একই কথা বারবার রিপিট করেছে, লার্জার পার্টিকেল হোয়াইট লাইটকে হোয়াইট ভাবেই স্ক্যাটার করে, কিন্তু এক্সট্রিমলি মাইনিউট পার্টিকেল শর্ট ওয়েভলেন্থের লাইট গুলোকে স্ক্যাটার করে, যেমন ব্লু লাইটকে স্ক্যাটার করে, আর বাকিগুলোকে করতে পারে না। তাহলে এখান থেকে এবার পারবা হোয়াই দ্য স্কাই ইজ ব্লু। এই হোয়াই দ্য স্কাই ইজ ব্লু যদি এতটা বড় না লিখতে চাও, এই যে এত বড় দেখো, এখান থেকে আমি ব্র্যাকেট করেছি, এখান থেকে ব্র্যাকেট করেছি, দুটো প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ। তো তুমি যদি এত বড় না লিখতে চাও, অলরেডি এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি তোমাদেরকে বললাম না যে এই জায়গাটা দাগিয়ে রাখো, আমি পরে বলে দিচ্ছি। এই যে এই জায়গাটা টিন্ডাল এফেক্ট, এই যে বোল্ড করে লাইনটা এখানেও লেখা আছে। Tyndall discovered that when white light consisting of 7 colors is passed through a clear having small suspended particle. এবার স্মল পার্টিকেল মানে এখানে কোনগুলো বলো তো? নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, মানে ভাবো নাইট্রোজেন, অক্সিজেন এগুলোর কথা বলেছে। তাহলে ও কাকে শুধু স্ক্যাটার করে? বলেছে যে দেন দ্য ব্লু কালার অফ হোয়াইট লাইট হ্যাভিং শর্টার ওয়েভলেন্থ ইজ স্ক্যাটার্ড মাচ মোর, ওটাই বেশি হবে দেন দ্য রেড কালার হ্যাভিং লঙ্গার ওয়েভলেন্থ। দ্যাটস ওয়াই, এটার পরে তুমি অ্যাড করে দিলা দ্যাটস ওয়াই দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু। দেখো কত ছোটতে হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এটাও তুমি অ্যান্সারটা ওই হোয়াই দ্য লাইট মানে স্কাই অ্যাপিয়ার্স ব্লু এইটুকুনি লিখলেও হবে, একদম সব বলা আছে। তাহলে এইটা কিন্তু আমি আর অত কিন্তু এক্সপ্লেন করছি না, কিন্তু এটা অনেক মানে একই জিনিস অনেকবার করে বারবার লেখা আছে, যে একেবারে শুরু থেকে শুরু করেছে, বাপরে বাপ, দ্য সানলাইট ইজ মেড আপ অফ 7 কালার, এখান থেকে শুরু করেছে। হ্যাঁ, তো এখানে তোমাকে বলতে হবে যে রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলার কি হয়? লঙ্গার ওয়েভলেন্থ হয়। আর ওটা কি বলেছে? ডু নট গেট স্ক্যাটার্ড মাচ বাই দ্য এয়ার মলিকিউল। কিন্তু শর্টার ওয়েভলেন্থ লাইট যেমন ব্লু লাইট স্ক্যাটার্ড অল অ্যারাউন্ড দ্য স্কাই বাই এয়ার মলিকিউল। তো দাস দাস, তাহলে এখানে কি হচ্ছে? ব্লু লাইট এন্টার্স আওয়ার আইস লেখা আছে, যে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন ব্লু কালারটাই আমাদের চোখের মধ্যে আসে, ইয়েস অর নো? সেই জন্য ব্লুই দেখায়। সো দাস দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু বিকজ দ্য মলিকিউল, ওই দেখো একই কথা, মলিকিউল ইন এয়ার স্ক্যাটার ব্লু পার্ট অফ দ্য সানলাইট, একই কথা আবার বারবার লেখা আছে। তো বারবার রিপিট করে এরকম করে অ্যান্সার লেখার দরকার নেই, একবারই লিখবা ব্যাস। বল। হুম? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি তো, ফ্রিকোয়েন্সি লাইটে আবার ফ্রিকোয়েন্সি কোথা থেকে আসবে? হ্যাঁ, আলাদা আলাদা। তো এখান থেকে দেখো, তুমি এই ছবিটা দেখো, এখান থেকে সানলাইট আসছে, বোঝা যাচ্ছে? কিন্তু সানলাইটে শুধু কোন লাইটটা স্ক্যাটার হচ্ছে? ব্লুটা। তো তোমার চোখে কোন লাইটটা আসবে? ব্লু লাইটটাই আসবে, তাই স্কাইকেও কি দেখাবে? ব্লু। এটা অত কঠিন ছবি না, মনে হচ্ছে অনেক কঠিন, কি না কি আঁকানো আছে, কিছুই না। সানলাইট আসছে, এখানে স্ক্যাটারিংটা দেখাচ্ছে, কে স্ক্যাটার হচ্ছে? শুধুমাত্র ব্লু। তো এই স্ক্যাটার হওয়া ব্লু লাইটের মধ্যে কিছুটা আমাদের চোখে আসছে, এখানে ভাবো তোমার চোখটা আছে, তাই আকাশটাকেও ব্লু দেখাচ্ছে। বুঝা গেল তো? স্যার যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে কি ব্লু দেখতাম? অ্যাটমসফিয়ার না থাকলে কি নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কি থাকতো? না। তাহলে স্ক্যাটারিং হতো না। এবার স্ক্যাটারিং না হলে আমরা তাহলে কি দেখতাম? ডার্ক অর ব্ল্যাক কালারের দেখতাম। স্যার হোয়াইট কেন দেখতাম না? বলেছে অ্যাটমসফিয়ারই নেই তো। বোঝা গেল কথাটা? তুমি ইমাজিন করো, তুমি ইমাজিন করো এখানে মনে করো আর্থ আছে, এইখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো। এবারে তোমার আগে কি ছিল? এখানে এয়ারের মধ্যে ছোট বড় ডাস্ট পার্টিকেল ছিল, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস ছিল, ইয়েস অর নো? যদি ডাস্ট পার্টিকেল বেশি থাকে
তাহলে হোয়াইট লাইটটা এসে হোয়াইট ভাবেই স্ক্যাটার হবে, তুমি কালারটাকেও হোয়াইট দেখবা। বুঝতে পারলাম। কিন্তু যদি বড় বড় পার্টিকেলের থেকে ছোট ছোট পার্টিকেল যদি বেশি থাকে, মনে করো নাইট্রোজেন অক্সিজেন এগুলো যদি বেশি থাকে, তাহলে হোয়াইট লাইটের মধ্যে কে স্ক্যাটার হবে? ব্লু স্ক্যাটার হবে, ইয়েস অর নো? তাহলে ব্লু যদি স্ক্যাটার হয় তাহলে তুমি ব্লু দেখবা, স্কাইটাকেও কি দেখবা? ব্লু দেখবা। কিন্তু যদি কোনো পার্টিকেলই না থাকে, ডাস্ট পার্টিকেল, নাইট্রোজেন অক্সিজেন কিছুই যদি না থাকে, তাহলে হোয়াইট লাইটটা এসে পুরো পাস করে চলে যাচ্ছে তো। ও কি কোথাও স্ক্যাটারিং হচ্ছে? কোথাও স্ক্যাটারিং হচ্ছে না। তাহলে তুমি হোয়াইটও দেখতে পাবা না। তুমি কি দেখতে পাবা? পুরো মানে স্পেসটাকে কিরকম দেখতে পাবা? ডার্ক বা ব্ল্যাক কালারের দেখতে পাবা। এই জন্য অ্যাস্ট্রোনটরা যখন স্পেসে যায়, বুঝাচ্ছে, অ্যাস্ট্রোনটরা যখন স্পেসে যায় তখন ওরা আকাশটাকে কি কালারের দেখে? ব্ল্যাক, কারণ ওখানে নো অ্যাটমসফিয়ার। বুঝা গেল ব্যাপারটা? ওখানে স্ক্যাটারিং তো হচ্ছেই না, হোয়াইটও হচ্ছে না, হোয়াইট মানে হোয়াইট লাইটটাও স্ক্যাটারিং হচ্ছে না, ব্লু লাইট তো হচ্ছেই না। সেই জন্য দেখো এটাই এখানে তুমি অ্যান্সার লিখে দিবা যে মেন হচ্ছে এটা যে there would have been no scattering of sunlight at all. In that case, no light from the sky would have been entered our eye and sky would have looked dark and blue to us. Main এটাই। তারপরে এখান থেকে আলাদা কোয়েশ্চেন দিবে যে আউটার স্পেসে স্কাই কেন ডার্ক অর ব্ল্যাক দেখায় ইনস্টিড অফ ব্লু? ওই একই জিনিস বলবা, ওখানে লাইটের স্ক্যাটারিং হচ্ছে না। এই যে নো অ্যাটমসফিয়ার কন্টেনিং এয়ার ইন দা আউটার স্পেস টু স্ক্যাটার লাইট, একই জিনিস বারবার করে দেওয়া। আচ্ছা, এবার তোমাকে এটা দারুণ কোয়েশ্চেন, যখন আমরা ট্রাফিক লাইটে দাঁড়াই, যখন ট্রাফিক লাইটে দাঁড়াই বা কোথাও মনে করো আগুন লেগে গেছে, আগুনের যে সিগন্যালটা, কথাটা বুঝতে পারছো? তারপরে মনে করো অ্যাম্বুলেন্সের ওপরে যে হেডলাইটটা, সেই ওপরে অ্যাম্বুলেন্সের সিগন্যালটা, এগুলো সবই, এগুলো সব কালার রেড কালারের বানানো হয়। দেখবা ট্রাফিক লাইট রেডটা স্টপ কালারকে ইন্ডিকেট করে, ইয়েস অর নো? রেড হয় আর গ্রিন হয়, ট্রাফিক লাইটের গ্রিন থাকে, মানে ট্রাফিক লাইটে আবার গ্রিনও থাকে। তো আমি এখনই কি শেখালাম? রেড আর গ্রিন কালারের লাইটের শর্টার ওয়েভলেন্থ হয় না লঙ্গার ওয়েভলেন্থ হয়? লঙ্গার ওয়েভলেন্থ হয়। এই যে দেখে নাও আরেকবার, রেড, বলো বা এই যে গ্রিন বলো, এদের কি হয়? লং ওয়েভলেন্থ হয়। এবার লং ওয়েভলেন্থ কি লিখেছি এখানে? ইজিলি পাস করে চলে যায়। তাহলে ইজিলি পাস করে চলে যায় মানে অনেক দূর পর্যন্ত যাবে, তুমি অনেক দূর থেকে রেড লাইট দেখতে পাবা, ব্লু লাইট দেখতে পাবা, কিন্তু অতটা দূর বেশি দূরে হলে, কয়েক কিলোমিটার দূরে হলে তুমি ব্লু লাইট অত ভালো বোঝা যাবে না। তো যাতে লোকজন দূর থেকেও দেখতে পায় স্টপ সিগন্যালটা, বোঝা যাচ্ছে? বা অ্যাম্বুলেন্স আসছে বা ফায়ার লেগেছে, সেই জন্য যে কোনো ডেঞ্জার মানে ডেঞ্জার সিগন্যাল লাইটকে রেড কালারের বানানো হয়। কারণ রেড কালারের আমি বললাম এই যে দেখো লেখা আছে লঙ্গার ওয়েভলেন্থ, তাই ওটা লিস্ট স্ক্যাটার হয়, মানে অত বেশি ছড়ায় না। ফগ বলো, স্মোক বলো, সব মানে পার্টিকেলের মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, সেই জন্য রেড কালারকে অনেক দূর থেকে দেখা যায়, ইভেন ফ্রম এ ডিস্টেন্স। ডান। তাহলে আমরা এবার আগের দিন যে দুটো পার্ট শেষ করেছি না, তিনটা আগের দিন, তাহলে দুটো পার্টের এক্সারসাইজ গুলো একটু দেখে নিই। হুম হুম। কোথা থেকে হবে আমাকে একটু বলো তো, পেজ নাম্বারটা বলো তো। 1169। আচ্ছা, ভেরি শর্ট, এ লাইট রে পাস ফ্রম এ এয়ার ইনটু গ্লাস প্রিজম, আর দে রিফ্লেক্ট টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল? গ্লাস প্রিজমের মধ্যে 163। হুম, এটাও বাকি আছে। How much our
field of view with one eye open, তাহলে একটা চোখ বন্ধ করে মনে হয় 180 ডিগ্রি। তো একটা চোখ খুলে হচ্ছে 150 ডিগ্রি, একটা চোখ খুলে হচ্ছে 150 ডিগ্রি লিখে দাও, আর দুটা চোখ খুলে হচ্ছে 180 ডিগ্রি লিখে দাও, হলো? Which of the following have a wider field of view? Animal having two eyes on the opposite side of their head, or animal having two eyes at the front of their head? হ্যাঁ, না ফ্রন্ট না, অপোজিট সাইড, যেমন র্যাবিট, মনে পড়লো? র্যাবিট, হর্স, এদের দুই দিকে যাদের চোখ থাকে তাদের আরো বেশি ওয়াইডার হয় ভিউ 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 ইয়েটা। তারপরে 3 নাম্বার, আউট অফ অ্যানিমাল অর প্রে অ্যান্ড প্রিডেটর হুইচ হ্যাভ দেয়ার আইস অ্যাট দ্য ফ্রন্ট। প্রিডেটর যেমন টাইগারের সামনের দিকে থাকে, প্রিডেটরের সামনের দিকে থাকে ফর প্রিসিশন, যাতে অ্যাকুরেট ডিস্টেন্সটা মাপতে পারে। আর প্রেদের দুই সাইডে থাকে, যাতে করে ওরা অনেক দূর সরি অনেক ওয়াইড পর্যন্ত দেখতে পারে, পিছন পর্যন্ত দেখতে পারে কোনো প্রিডেটর আসছে কিনা। তাহলে এটা হয়ে গেল প্রে। State whether the following statement is true. Rabbit has eyes which look sideways. Yeah, true হবে। Fill in the following blank with suitable words. Having two eyes gives a wider field of view. Wider field of view. Having two eyes enables us to judge dash more accurately. Distance. Distance more accurately. হলো? আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং টু আই ইনস্টেড অফ জাস্ট ওয়ান, বই থেকে পারবা তো? এক্সপ্লেন ক্লিয়ারলি হোয়াই এ পারসন হু হ্যাজ লস্ট দ্য সাইট অফ ওয়ান আই ইজ এ ডিসঅ্যাডভান্টেজ কম্পেয়ার উইথ দ্য নর্মাল পারসন হু হ্যাজ টু আই। তাহলে ওয়ান আই এর ফিল্ড অফ ভিউ কম, ইয়েস অর নো? ওয়ান আই এর ফিল্ড অফ ভিউ হচ্ছে 150 ডিগ্রি, whereas two eyes field of view 180 ডিগ্রি। এইটাকেই একটু বানিয়ে আরেকটা লাইন লিখে দিবা বড় করে। তারপরে নর্মাল, নেম টু অ্যানিমাল হ্যাভিং আই অন দ্য সাইড অফ দেয়ার হেড। র্যাবিট আর হর্স লিখে দাও, র্যাবিট আর হর্স। তারপরে অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য হেড হিউম্যান আর টাইগার লিখে দাও। তারপরে among animals the predator like lion have their eyes facing forward at the front of their head, whereas the animal or prey like you have eyes that sides of their head. Why is so? একই কোয়েশ্চেন বারবার। তাহলে যদি দুটো মানে মনে করো লায়নের অ্যান্সারটা কোথায় পাবো? এই যে দেখো লায়নের অ্যান্সারটা এই যে এইখানে দেওয়া আছে, লায়নের অ্যান্সারটা এই যে এইখানে page number 163. All the predators have their eyes at the front of the head so that they can judge the distance of the prey accurately and catch them easily. এটা হয়ে গেল লায়নের অ্যান্সারটা। আর র্যাবিট মানে তাদের যাদের দুই সাইডে থাকে, এটা আবার এখান থেকে হয়ে যাবে পেজ নাম্বার 162 তে, যে some animals however have their two eyes located on the opposite side of the head. Eyes on opposite side of the head have the widest possible view. মনে পড়ছে? তাহলে এইটা লিখে দিবা এখান থেকে, যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি পেজ নাম্বার দিয়ে এখানে পাশে কোশ্চেন নাম্বার টাম্বার দিয়ে রাখো। তাহলে এটা হয়ে গেল। নেক্সট চলে আসো, কি কোশ্চেন আছে যে 5 persons A B C and D, A B C D E, হ্যাঁ, একজনের আছে ডায়াবেটিস, একজনের আছে লিউকেমিয়া, একজনের আছে অ্যাস্থমা, একজনের আছে মেনিনজাইটিস, একজনের হয়েছে হেপাটাইটিস রেসপেক্টিভলি। হুইচ অফ দিস পারসন ক্যান ডোনেট আই? এবার দেখো, ডায়াবেটিস দিতে পারবে, অ্যাস্থমা দিতে পারবে, আর মনে হয় লিউকেমিয়া দিতে পারবে, এরা তিনজন। লিউকেমিয়া দিতে পারবে না, না? এখানে একটু দেখে নাও তো, যেগুলো কমিউনিকেবল তারা দিতে পারবে না। লিউকেমিয়া কমিউনিকেবল, দিতে পারবে না। মেনিনজাইটিসও কমিউনিকেবল, দিতে পারবে না।
হেপাটাইটিসও কমিউনিকেবল, এগুলো দিতে পারবে না। তাহলে হেপাটাইটিস, লিউকেমিয়া, মেনিনজাইটিস যেখানে আছে ওরা দিতে পারবে না। হেপাটাইটিস দিতে পারবে না, মেনিনজাইটিস দিতে পারবে না, আর লিউকেমিয়া দিতে পারবে না। বাকি ডায়াবেটিস আর অ্যাস্তমা এরা দুজন দিতে পারবে। হুইচ অফ দিস পারসন ক্যান ডোনেট আই, এটা হয়ে গেল তো, তাহলে পারবা তো? ডায়াবেটিস আর অ্যাস্তমা। আর হুইচ অফ দিস পারসন ক্যান নট ডোনেট আই, তাহলে বাকিগুলো লিখে দিবা, লিউকেমিয়া, মেনিনজাইটিস আর হেপাটাইটিস। ডান। এমসিকিউ নিজেরা করবা। তারপরে চলে আসো গ্লাস প্রিজম। গ্লাস প্রিজম, দেখো, a light rays pass from air into glass prism, are they reflected towards or away from the normal? Very easy question. ধরে নাও এটা একটা গ্লাস প্রিজম, তো এই গ্লাস প্রিজমের সারফেসের সাথে পারপেন্ডিকুলার করে নরমাল ড্র করতে হয়, ইয়েস অর নো, যাতে করে এটা 90 ডিগ্রি হয়। তো এখানে মনে করো একটা যদি লাইট আসে, মনে করো এখান থেকে একটা লাইট আসছে, এখান থেকে লাইটটা মনে করো নর্মালের এখানে পড়ছে, তাহলে বাইরে হচ্ছে রেয়ারার মিডিয়াম, ইয়েস অর নো, আর ভিতরে হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে ডেন্সার মিডিয়ামে এক অরিজিনাল পাথ যেটা ছিল লাইটের, তার থেকে কাছে চলে আসবে, ইয়েস অর নো, কাছে চলে আসবে, এইখানে চলে আসবে। রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ঢুকলে অরিজিনাল পাথ যেটা ছিল লাইটের পাথটা এরকম ছিল কিনা, কিন্তু তার থেকে কি নর্মাল, এটা নর্মাল, নর্মালের কাছে চলে আসে। তাহলে ওটার অ্যান্সার লিখে দাও, টুয়ার্ডস দ্য নর্মাল। এই যে টুয়ার্ডসটা হয়ে গেল অ্যান্সার। আর অ্যাজ দ্য লাইট এমার্জেস ফ্রম, 2 নাম্বার, অ্যাজ দ্য লাইট এমার্জেস ফ্রম গ্লাস প্রিজম ইনটু এয়ার, তাহলে রিফ্লেক্টেড টুয়ার্ডস আর অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এটার আবার অ্যান্সার হয়ে যাবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। কেন? কারণ এখানে আবার তুমি আবার অন্যভাবে ইমাজিন করো, এগুলোর ভিডিওগুলো কিন্তু দেখে নিও আবার। এখানে তো আমরা একটা নর্মাল ড্র করেইছি, এবার একই আর একটা নর্মাল এখানে ড্র করো, মনে করো। তাহলে এখান থেকে লাইটটা এইখানে আসলো, এবার এবার ভিতরে ডেন্সার মিডিয়াম, বাইরে আবার কি হয়ে গেল, রেয়ারার মিডিয়াম। এবার অরিজিনাল পাথ ছিল এটা, অরিজিনাল পাথ ছিল এটা, সরি, দেখো অরিজিনাল পাথ এটা ছিল, সোজা ভাবে ছিল, কিন্তু এখন কি হবে, নর্মাল থেকে দূরে সরে যাবে, ইয়েস অর নো। পল্লবীটা আসলেই এগুলো হয়। দেখো রেজওয়ান, তোমার মন কিন্তু আজকে অন্যদিকে, অনেকক্ষণ ধরে দেখছি, এইদিকে তাকায় থাকবো, আর কথা বলবো না। লাইটের পাত এটা ছিল তো, তার মানে এটাকে যদি সোজাভাবে ভাবি, লাইটের এটা পাত ছিল, কিন্তু এখন নর্মাল থেকে কি হয়ে যাবে, নর্মাল থেকে দূরে সরে যাবে, মানে এই দিকে চলে যাবে। এটা নর্মাল, নর্মাল থেকে কি হয়ে গেল, দূরে চলে গেল। তাহলে এটা অ্যাওয়ে হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল। নেক্সট চলে আসো, নেম দ্য ন্যাচারাল ফেনোমেনা হুইচ ইজ কজড বাই দ্য ডিসপারশন অফ সানলাইট ইন দ্য স্কাই। এটা ডিসপারশন অফ সানলাইট ইন দ্য স্কাই, নেম দ্য ন্যাচারাল ফেনোমেনা, ভিডিও। এটা অ্যান্সার তো কোশ্চেনের মধ্যেই দেওয়া, ডিসপারশন অফ লাইটই তো বলে। এটার অ্যান্সারটা দেখো তো, 3 নাম্বারের অ্যান্সার কি দেওয়া আছে, রেইনবো। এই কোশ্চেনের মধ্যে তো কোথাও রেইন টেইন কিছুই লেখা নাই। নেম দ্য ন্যাচারাল ফিনোমেনা হুইচ ইজ কজড বাই দ্য ডিসপারশন অফ সানলাইট ইন দ্য স্কাই, ঠিক আছে, রেইনবো লিখে দাও। এটা কোশ্চেনটা তো ইয়ে হয়ে গেল, ইনকমপ্লিট তো, ফাইল রেইনিং এটা লিখতে হতো। 3 নাম্বার হলো, 4 নাম্বার, হোয়াট ইনফরমেশন ডু উই গেট অ্যাবাউট সানলাইট ফ্রম দ্য ফরমেশন অফ রেইনবো? সানলাইট ইজ মেড আপ অফ 7 কালার্স, এটা হচ্ছে অ্যান্সার। সানলাইট
ইজ মেড আপ অফ কোনটা 4 নাম্বারটা কি Splitting up of white light into 7 colors, one person through a transparent medium like a glass prism is দেখ তুমি কোনটা দেখতেছো ঠিক করে দেখো সানলাইট ইজ মেড আপ অফ 7 কালার্স কোনটা দেখতেছো ঠিক করে দেখো হলো সানলাইট ইজ মেড আপ অফ or sunlight consists of 7 কালার্স হয়ে গেল why did Newton demonstrated by his what did Newton demonstrated by his experiment with the prism দেখো নিউটন দুটা করছিল কিন্তু বুঝলা নিউটন কিন্তু শুধু একটা এক্সপেরিমেন্ট করেনি দুটা এক্সপেরিমেন্ট করেছিল প্রথমে দেখো প্রথমে একটা প্রিজম দিয়ে করেছিল যেখানে হোয়াইট লাইট কে 7টা কালারে ডিভাইড করলো পরে আবার করলো কি যে একটা সোজা প্রিজমের পাশে আবার একটা উল্টা প্রিজম রেখে রেখে দিল প্রথমের প্রিজমটা ডিসপারশন করলো পরের প্রিজমটা আবার সবগুলো হোয়াইট লাইট কে এক করে আবার হোয়াইট লাইট করেই ছাড়লো তাহলে এটা তো একটু বড় হয়ে যাবে মানে অ্যান্সারটা মানে নিউটন ডেমনস্ট্রেটেড বাই হিজ এক্সপেরিমেন্ট উইথ প্রিজম এটার অ্যান্সারটা কি লিখবা দেখো এটা এখানে আসবে না তোমাদের কপি লিখতে লিখতে হবে দেখি বইতে পাওয়া যায় কিনা আচ্ছা এটা লেখো যে when হ্যাঁ কপিতেই লিখতে হবে when white light goes through prism bracket which is a denser medium bracket close from air bracket a rarer medium then white light disperse into 7 different color because 7 colors কি ডিসপারশনটা কেন হয় 7টা কালারের কি কি আলাদা আলাদা হয় স্পিড 7 colors have different speed এটা হয়ে গেল প্রথমটা when two prisms kept side by side ব্র্যাকেটে one prism is কি জানো সোজাকে কি বলে স্ট্রেট ওই স্ট্রেট না সোজা ভাবে রাখা আপরাইট one prism is upright and next prism is inverted bracket close then the first prism will
is then the first prism will disperse white light into 7 colors, and the second prism will recombine the 7 colors and emerge as white light. Emerge as white light again. বড়ই হবে এটা, কারণ এখানে দুটা কনক্লুশন লিখলাম। এখন একটা লিখলাম এখান থেকে এত অব্দি ফার্স্টটা, এখান থেকে এত অব্দি সেকেন্ডের। তাও ছোটই হয়েছে, ছোটই করেই লিখেছি। এটা মার্কস দেখে করবা, বুঝলা? যদি 1 মার্কসের থাকে কিনা শুধু প্রথমেরটা লিখবা, কিন্তু যদি 2 মার্কসের থাকে তাহলে দুটাই লিখতে হবে। ডান। আচ্ছা, অ্যাজ হোয়াইট লাইট এগেইন একবারে দেখে নাও। আচ্ছা, নেক্সট তাহলে এর পরেরটাতে চলে আসি, যে হোয়াট কালারস মেড আপ অফ হোয়াইট লাইট। পারবা তো? এটা আমাকে আবার করাতে হবে নাকি? ভিবজিওর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। তারপরে 7 নাম্বারটাও পারবা তো? গিভ দ্য মিনিং টার্ম অফ ভিবজিওর, উইথ হুইচ ফেনোমেনন ইট ইজ কানেক্টেড। ভিবজিওরের ফুল ফর্ম হয়ে যাবে, পারবা। কোন ফেনোমেননের সাথে এটা কানেক্টেড? ডিসপারশন অফ লাইট। সেকেন্ডেরটার অ্যান্সার হচ্ছে dispersion of light. In the formation of spectrum of white light by a prism, which color is deviated least? Red color. আর which color is deviated most? Blue color. কারণ সবার নিচে থাকে ব্লু, yes or no? আর সবার উপরে থাকে, ও সবার নিচে ভায়োলেট। ওই ব্লু হবে না, ভায়োলেট হবে। ভায়োলেট, ভায়োলেট। সবার নিচে থাকবে ভায়োলেট, সবার উপরে থাকবে রেড। তাহলে ভায়োলেট সব থেকে বেশি মানে ডিভিয়েট হলো। হোয়াট কালার লাইস অন দ্য টু সাইডস অফ দ্য গ্রিন কালার ইন দ্য স্লোট? বাবা, কোশ্চেন করার কায়দা কি! গ্রিন কালারের দুই পাশে কোন কালার থাকে? হ্যাঁ, তো দেখো ভিপজিওরে জিটা মাঝখানে, তাহলে জি এর এইদিকে আছে ব্লু, এইদিকে কি আছে? ইয়েলো। তাহলে ওটাই হবে অ্যান্সার, ব্লু আর ইয়েলো। কবি পড়া ধ্যান দাও। নেম দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার দ্য সানলাইট কনসিস্ট অফ 7 কালার। নিউটন। নিউটন কত দিয়ে করছিল? তাও আবার এগুলা করছে 25 বছর এজের মধ্যে, জানো? 25 বছর এজের আগে ও গ্র্যাভিটি আবিষ্কার করে দিয়েছে। নিউটন সব থেকে মানে ইয়ে সব থেকে ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট, সব থেকে। আইজ্যাক নিউটন কি করবে ওকে পাত্তা হবে না। ও কি যেন মানে মানে লাইটেরই হয়তো মানে কিছু একটা মানে ডিসকভার করার জন্য ও একটা আগে ফর্মুলা বানাইছি, তারপরে ডিসকভার। খুব ফাস্ট ছিল। What is the order of color in a rainbow from outside to inside? তো আউটসাইড হচ্ছে তোমার রেড হয়ে যাবে, রেড থেকে ভায়োলেট পর্যন্ত লিখবা। হ্যাঁ, রেডটা সবার উপরে লাগো, মানে রেডটা সবার আগে লাগো। তারপরে লিখবা অরেঞ্জ, রেডের পরে লিখবা অরেঞ্জ, তারপরে লিখবা হচ্ছে ইয়েলো,
তারপরে লিখবা হচ্ছে গ্রিন, তারপরে লিখবা এই গ্রিন এত বড় কেন লিখবা, গ্রিন, তারপরে কি লিখবা ব্লু, ইন্ডিগো, তারপরে ভায়োলেট। তাহলে এদিকে হয়ে গেল গ্রিন, তারপরে হচ্ছে তোমার ব্লু, তারপরে ইন্ডিগো, লাস্টে ভায়োলেট। আচ্ছা, এই 12 নাম্বার, হুইচ কালার অফ স্পেকট্রাম হ্যাজ লংগেস্ট ওয়েভলেন্থ, রেড, এন্ড শর্টেস্ট ওয়েভলেন্থ, ভায়োলেট। তারপরে 13, হুইচ হ্যাজ দ্য লঙ্গার ওয়েভলেন্থ, রেড লাইট অর ব্লু লাইট, রেড লাইট। তারপরে হুইচ কালার অফ লাইট হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, রেড অর ভায়োলেট, ভায়োলেট। Fill in the blank, when a ray of light enters a prism, it bends towards towards the normal. As it leaves the prism it bends away from লিখতে হবে আবার, away পরে তাহলে আবার from লিখতে হবে। ফ্রমটা লেখা নাই, কারণ ফ্রমটা লেখা থাকলে সবাই away লিখতো। কারণ away এর পরে তো ফ্রমই হয় না, away from the normal লিখতে হবে। B number, white light is composed of 7 colors. The color of white light deviate in the largest angle by prism is violet. Done. A ray of white light breaks up into its components while passing through a glass prism. Draw a ray diagram. Drawingটা কত পেজে আছে প্রিজম দিয়ে? ফিগার 20। আগেরটা দুটা প্রিজম পাশাপাশি না, যেটা একটা প্রিজম। 166 পেজের ছবিটা ড্র করবা। Make the least deviated color in your diagram. Mark the least deviated color. তো সব থেকে কম ডিভিয়েটেড হয় রেড, সেটাকে মার্ক করতে বলেছে। আর why do different colors rays deviate differently in a prism? Because they have different speed. Because they have different speed. তারপরে A number, what happens when a ray of ordinary light is passed through a triangular glass prism? অর্ডিনারি লাইট মানে কোন লাইট, হোয়াইট লাইট না রেড লাইট না কি লাইট? অর্ডিনারি লাইট মানে হোয়াইট লাইট হিসেবেই ভাবতে হবে। ইয়েস অর নো? তাহলে ডিসপারশন লিখে দাও, ডিসপার্স ইনটু 7 কালার্স, ডিসপার্স ইনটু 7 কালার্স লিখে দাও। কি তাও কমাতে হবে? মানে ঠান্ডা লাগছে এটা তো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? What will happen if another similar glass prism is placed upside down behind the first prism? ওই এটা করো, সেকেন্ড এরটা করো, 17 এর সেকেন্ড এরটা করো তাড়াতাড়ি। কি পারবা? তো ওটা কি লিখবে? হ্যাঁ, এটা হোয়াইট হয়ে যাবে। The 7 colors will recombine and emerge as white light again. লেখো তাড়াতাড়ি। The 7 colors, কপিতে লিখে নাও। The 7 colors will, রেজওয়ান আজকে কি তোমার কি বেশি ইয়ে লাগছে নাকি? The 7 colors, অনেকক্ষণ ধরে পেন্সিল নিয়ে কি করছো দেখছি তো। The 7 colors will recombine and
emerge as white light again. হয়ে গেল? প্রজ্ঞা। আচ্ছা, তারপরে চলে আসো, when a beam of white light is passed through a prism, it splits to form light of 7 colors. Is it possible to recombine the light of 7 color to obtain the white light again? Explain yourself. Yes. To play by placing another prism upside down next to the first prism. By placing another prism upside down next to the first prism. Done. Next চলে আসো, what is spectrum? What is the name of glass shape used to produce a spectrum? Spectrum এর definition পেয়ে যাওয়া। স্পেকট্রাম এর ডেফিনেশন পাওয়া, স্পেকট্রাম এর ডেফিনেশন আছে, স্পেকট্রাম এর ডেফিনেশন পেজ নাম্বার 67, 167। যদি ওটা না হলো না ডেফিনেশন, এই যে দেখে নাও, এটা লিখে নাও, the band of 7 colored formed formed on a white screen when a beam of white light is passed through a glass prism is called spectrum of white light. মুখের মতো লাগছে আমার। নেক্সট কোয়েশ্চেন কি আছে বলো? হোয়াট ইজ দ্য শেপ, অর ট্রায়াঙ্গুলার লিখে দাও। মানে হোয়াট ইজ স্পেকট্রাম এর পাশে আর একটা কোয়েশ্চেন আছে, শেপটা কি হবে? ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার লিখে দাও। এ নাম্বার হয়ে গেল, এবার বি নাম্বারে আসো, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ ফুল স্পেকট্রাম অফ হোয়াইট লাইট? 7 হয়ে গেল। রাইট দ্য ভেরিয়াস কালার্স অফ স্পেকট্রাম ইন অর্ডার স্টার্টিং উইথ রেড। তোমরা নিজেরা করে নিবা এটা, 9, 10 এর বি নাম্বার রেড থেকে শুরু করে ভায়োলেট পর্যন্ত লিখবা। পরপর লিখতে হবে কিন্তু, উল্টাপাল্টা আগে পিছে করে দিলে হবে না। আচ্ছা, তারপরে 20 নাম্বার, হোয়াট ইজ মিন বাই ডিসপারশন অফ হোয়াইট লাইট? ডিসপারশন অফ হোয়াইট লাইট এরও ডেফিনেশন এখানে আছে। এই যে 167 পেজের উপরের দিকে দেখো, এখানে আছে এই যে ব্র্যাকেটটা, দ্য স্প্লিটিং অফ হোয়াইট লাইট into 7 colors on passing through a transparent medium like a glass prism is called dispersion of light. উপরের দিকে দেখবা, উপরের দিকে সেকেন্ড লাইন দিকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে?
হ্যাঁ, describe the formation of a rainbow in the sky with the help of a diagram. এইটা তোমরা পেয়ে যাবা মানে এই পার্টের লাস্ট পেজে, যেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার শুরু হলো। এইটা এই ফিগারটা ড্র করতে বলেছে, একটু প্র্যাকটিস করো, দেখতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে এটা আছে কিনা। এটা কিন্তু আমি শিখিয়েছিলাম, এই যে দেখো একটা ওয়াটার ড্রপলেটের যে এই সাইডটাতে তোমাকে ভাবতে হবে রিফ্র্যাকশন হচ্ছে, কিন্তু এই সাইডটাতে কি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ কি না? দুই দিকে দুই রকম ভাবে করতে হবে, নাহলে এটা হবে না। আচ্ছা, তারপরে চলে আসি, in the figure given alongside a narrow beam of white light is shown to pass through a triangular glass prism. After passing through the prism, it produces a spectrum YX on the screen. State the color seen in X and Y. তাহলে X টা সবার নিচে আছে, তার মানে ওটা হয়ে যাবে ভায়োলেট, আর Y টা সবার উপরে আছে, তার মানে ওটা হয়ে যাবে রেড। তাহলে X হয়ে গেল ভায়োলেট, Y হয়ে গেল রেড। Why do different colors of white light bend to different angles with respect to the incident beam of light? Because of different speed. এটাও আগেও করলাম, হ্যাঁ কি না? বিকজ অফ ডিফারেন্ট স্পিড। এত ছোট করে এক্সামে আবার লিখে দিয়ে আসো না, লিখবা পুরোটাই, বিকজ ডিফারেন্ট কালার্স অফ লাইট হ্যাভ ডিফারেন্ট স্পিড থ্রু দ্য গ্লাস প্রিজম। Draw a diagram to show how white light can be dispersed into a spectrum by using a glass prism. Mark the various colors of spectrum. এটা হয়ে গেছে 166 পেজের ছবিটা ড্র করে দিবা, এটা আগেও ড্রয়িংটা ছিল। Make two diagram to explain refraction and dispersion. Make two diagram to explain refraction and dispersion. আচ্ছা, তাহলে রিফ্র্যাকশন ড্র করতে হলে তো তোমাদেরকে রিফ্র্যাকশনের ছবি আঁকাতে হবে। রিফ্র্যাকশনের কোন ছবিটা ড্র করবে আমি বলে দিচ্ছি, তা আমার এখান থেকে বের করতে অনেক টাইম লাগবে। ওটা ডিসপারশন। না না, এখানে গ্লাস প্রিজম বলেনি, এখানে বলেছে রিফ্র্যাকশন আর ডিসপারশনের ডিফারেন্স, তো গ্লাস প্রিজম এখানে নাই। দুটো ডায়াগ্রাম ড্র করতে হবে পাশাপাশি। রিফ্র্যাকশনের জন্য তোমরা চলে আসবা হচ্ছে পেজ নাম্বার 73, পেজ নাম্বার 73 ফিগার 2। এটা রিফ্র্যাকশনের ড্রয়িংটা করে দিবা, কিন্তু এখানে নিয়েছে স্কোয়ার শেপে, যে মিডিয়ামটা নিয়েছে ওটা স্কোয়ার, কিন্তু ডিসপারশন করতে হলে তোমাকে প্রিজমটা কোন শেপের নিতে হবে, ট্রায়াঙ্গুলার। তাহলে রিফ্র্যাকশন কত নাম্বার পেজ বললাম, 73, এটা ড্র করে দিবা, পেজ নাম্বার 73 তে পেয়ে যাবা। আর ডিসপারশন ড্র করে দিবা, কোন ছবিটা ড্র করবা ডিসপারশনের জন্য, এই ছবিটা ড্র করে দিও। কেউ যদি ভাবো এটা ডিসপারশনের ছবি আমি এটা ড্র করব, তাহলে কিন্তু একটু মার্কস কমে যাবে। এটা ডিসপারশন না, এটা ডিসপারশন অফ হোয়াইট লাইট ইনটু স্পেকট্রাম, বুঝলা? ডিসপারশনের ছবি হচ্ছে এটা, এই যে এটা। না, এই না রে বাবা, সরি ভুলই বললাম, এটা রিফ্র্যাকশন। তুমি রিফ্র্যাক্ট ইয়ের জন্য ডিসপারশনের এই ছবিটা ড্র করবে, এটাই ড্র করতে হবে। ডিফ্র্যাকশনের তো রিফ্র্যাকশনের এটাও ড্র করতে পারো, হুম, কিন্তু এটাও ড্র করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা প্রিজমের মধ্যে দিয়ে রিফ্র্যাকশন,
এটাও করলেও কোনো ভুল হবে না। ডিসপারশনের এটা ড্র করো, ডিসপারশনের জন্য এটা ড্র করো। ফিগার 166 মানে পেজ নাম্বার 166 এরটা ড্র করো। এটা 166 পেজেরটা। 24 নম্বরে কি আছে? ডেসক্রাইব হাউ ইউ কুড ডেমনস্ট্রেট দ্যাট হোয়াইট লাইট ইজ কম্পোজড অফ এ নাম্বার অফ কালার। এটা কত নাম্বার পেজে হবে? ডিসপারশন অফ লাইট, পেজ নাম্বার 167। সেভেন কেন? ডিসপারশন অফ লাইটটা তোমাকে করতে হবে হচ্ছে, ডিসক্রাইব করতে বলেছে না? এই যে এইটা করবা এখান থেকে, হোয়াইট লাইট, এই যে এখান থেকে হোয়াইট লাইট ইজ এ মিক্সচার অফ 7 কালার। তোমাকে কিন্তু এখানে এই যে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট স্পিড যে হয় ওটা মেনশন করতে হবে কিন্তু, বুঝলা? নাহলে কি সে ডেসক্রিপশন হলো, যার মধ্যে আসল জিনিসটাই নাই, যে ডিসপারশন কেন হচ্ছে, যে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট স্পিড হয় তার জন্য হচ্ছে, সেটা মেনশন না করা তো কি ডিসপারশন ওটা। এটা এখান থেকে এই যে এই থার্ড ব্র্যাকেটটা যেখানে ক্লোজ হয়েছে এত অবধি করতে হবে, কিন্তু গোটাটা এত বড় করবা না, আমি কিন্তু মার্কিং করে দিয়েছি, ইয়েস অর নো? এই মার্কিং গুলো লিখলেই হবে। আচ্ছা, তারপরে চলে আসো, হাউ কুড ইউ শো দ্যাট কালার্স অফ স্পেকট্রাম কম্বাইন টু গিভ হোয়াইট লাইট। এটা ওই যে ওই পাশাপাশি দুটা প্রিজম যেটা আছে কি না, ওটা ডিসপারশন হয়ে আবার হোয়াইট লাইট যে হয়ে যাচ্ছে, পাশাপাশি দুটো প্রিজম, এইটা, এটা এখান থেকে করবা, এখান থেকে এত অব্দি করতে হবে কিন্তু। ড্র করে দিলেও হবে কিন্তু, এটা দেখো এটা ওরকম ভাবে কোয়েশ্চেন এইভাবে আসবেও না, বুঝলা? যদি আসে এই নিজের মতো করে একটু লিখবা, ড্রয়িং তো করতেই হবে। হোয়াট ইজ রেফার্ড মোস্ট বাই এ প্রিজম, রেড লাইট রিফ্র্যাক্টেড মোস্ট বাই এ প্রিজম, রেড লাইট or ভায়োলেট লাইট? ভায়োলেট লাইট। এক্সপ্লেন হোয়াই। লিখবা যে রেড লাইট হ্যাজ মোর স্পিড দ্যান মোর, সরি, হাইয়েস্ট স্পিড, red light has highest speed, so the highest speed having longer wavelength, highest speed having longest wavelength, so it is dispersed less, the least, so it is dispersed least, বুঝলা? ভায়োলেট লাইট, তারপরে স্টপ দিয়ে লিখবা, ভায়োলেট লাইট has lowest speed, violet violet light has lowest speed having shortest wavelength, so it is dispersed most. Done?
হুম, এটাই লেখা আছে। নেক্সট চলে আসো, লং অ্যান্সার টাইপে কি আছে, ড্র। এটা ড্রয়িংটা কত নাম্বার পেজে আছে? ড্র এ ডায়াগ্রাম টু শো দ্য রিফ্রাকশন অফ লাইট থ্রু এ প্রিজম। পেজ নাম্বার আগেরটা, তার আগেরটা, এটা রিফ্রাকশন, এটা লিখবা, হ্যাঁ। 166 ফিগার কত? সরি, 165 ফিগার কত? ফিগার 20। তাহলে এটা হচ্ছে পেজ নাম্বার 165 ফিগার 20। এটা ড্র করবা, সব যা যা এখানে আছে লেভেলিং করবা, ইনসিডেন্ট রে, এমার্জেন্ট রে আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার বি নাম্বার, হোয়াট ইজ এ রেইনবো, হোয়াট আর দ্য টু কন্ডিশনস নেসেসারি ফর দ্য ফরমেশন অফ রেইনবো ইন দ্য স্কাই। তাহলে পেজ নাম্বার 168 এ চলে আসো। হোয়াট ইজ এ রেইনবো? এই যে রেইনবোর ডেফিনেশন, এটা করে দাও প্রথমেরটা। এই প্রথম ব্র্যাকেটটা করে দাও এটা। দ্য রেইনবো ইজ অ্যান আর্ক, এটা হয়ে গেল তোমার রেইনবোর ডেফিনেশন। আর কন্ডিশন লাগবে হচ্ছে তোমার সানের উল্টা দিকে থাকতে হবে, হ্যাঁ কি না? আর বৃষ্টি হওয়ার পরে দেখতে হয়। দাঁড়াও দেখে দিচ্ছি আমি। কন্ডিশন হচ্ছে দুটো কন্ডিশন লিখতে বলেছে না? হুম, ওই তো একই ব্যাপার তো, মানে সান যেই দিকে থাকবে রেইনবো তার উল্টা দিকে হতে হবে, মানে তোমাকে উল্টা দিকে দেখতে হবে। কন্ডিশন গুলো তো ছিল এখানে। আহ, একটা একটা কন্ডিশন হবে হচ্ছে আফটার দ্য রেইন, এটা একটা কন্ডিশন লিখে রাখো। আমার জন্য এত অধৈর্য, বুঝছে, লোকের সুবিধা অসুবিধা বুঝতে চাই। হ্যাঁ লেখো, একটা লিখে দাও আফটার রেইন, একটা কন্ডিশন লেখো না, ওটা লিখে দাও কন্ডিশন 1 নাম্বার দিয়ে। কন্ডিশন 1, আফটার রেইন। কন্ডিশন 1 আফটার রেইন। আর কন্ডিশন 2 লেখো এই যে এইটা, এ রেইনবো ইজ অলওয়েজ ফর্মড ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্যাট অফ সান, এটা লিখে দাও। A rainbow is always formed in a direction opposite to that of sun. এটা কন্ডিশন 2 লিখে দাও। হয়েছে? নেক্সট চলে আসো হচ্ছে, what acts as tiny prism in the formation of rainbow? Raindrops. Raindrops হচ্ছে টাইনি প্রিজমের মতো কাজ করে। নেম the process which is involved in the formation of rainbow. Dispersion of light. Dispersion of light. তারপরে হোয়াট আর দ্য 7 কালার্স সিন ইন রেইনবো, এটা নিজেরা ফিরে যাবা, এমসিকিউ নিজেরা করবা। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, why do you not see a spectrum of light when light pass through a flat plane of glass? যখন মনে করো একটা ফ্ল্যাট প্লেন অর গ্লাস দিয়ে যাচ্ছে,
তখন কেন 7টা কালারে ইয়ে হয়ে যাচ্ছে না, যখন ওটা মনে করো গ্লাস প্রিজম দিয়ে যাচ্ছে তখনই কেন হচ্ছে? দেখো এখানে অ্যান্সারটা অলরেডি লেখা আছে যে বিকজ এ ফ্ল্যাট প্লেন অফ গ্লাস হ্যাজ প্যারালাল সাইড। তো এটা আমি আর লিখাচ্ছি না, এটা কোয়েশ্চেন এখান থেকেই লিখে নিবা। হ্যাঁ, এটার অ্যান্সারটা এখান থেকেই হয়ে যাবে। যারা এটা বুঝতে পারছো না প্যারালাল সাইড আছে জন্য ডিসপারশন হচ্ছে না, আর প্রিজমের কি দুটো সাইড কি প্যারালাল হয়? দুটো সাইড তো এরকম লেগে আছে, তাই এখানে লাইট এইভাবে আসছে, এইভাবে রিফ্র্যাক্টেড হয়ে এইভাবে যাচ্ছে, তাই তাই এইখানে কিন্তু ডিসপারশন হবে। যে বুঝতে পারছো না আমার আগের দিনের ভিডিওটা দেখবা, আমি কিন্তু এর আগের দিন কিন্তু আমি এটা কিন্তু পাশাপাশি দুটো ছবি ড্র করে আমি কিন্তু করিয়েছি। এই যে দেখো, কারণ এখন এগুলো বুঝাতে গেলে অনেক টাইম লাগবে। এই যে দেখো, নর্মাল গ্লাস স্ল্যাব, নর্মাল গ্লাস স্ল্যাবের এই সাইড আর এই সাইড প্যারালাল হয়, ইয়েস অর নো? এই দুটো সাইড কি প্যারালাল? কিন্তু গ্লাস প্রিজমের তো প্যারালাল হয় না। গ্লাস প্রিজমের, এই যে দেখো, গ্লাস প্রিজমের দুটো সাইড, এই যে মানে এই সাইড আর এই সাইড প্যারালাল হয় না, দুটো লেগে গেছে। তো তো সেই জন্য এখানে ডিসপারশন হয়। ওটা এক্সপ্লেনেশন ভিডিও থেকে দেখবো আমি, আর এটা অনেক টাইম লেগেছিল বোঝাতে। তো এবার চলে আসো হচ্ছে 39 নাম্বার। নেম সাম এভরিডে অবজেক্ট হুইচ রিফ্লেক্টস অল কালার অফ সানলাইট। দেখো এখানে 39 এর লেখা আছে হোয়াইট পেপার, একটা হয়ে যাবে হোয়াইট পেপার। আর হুইচ অ্যাবজর্ব অল দা কালার ইন সানলাইট, এ ব্ল্যাক বোর্ড। মানে হোয়াইট কালারের জিনিস সব লাইটকেই রিফ্লেক্ট করে, কিন্তু ব্ল্যাক কালারের জিনিস সব লাইটকে অ্যাবজর্ব করে নেয়। বুঝলে তো? আচ্ছা, তারপরে চলে আসো 40। Where in nature can you find evidence that white light may be made up of different colors? Rainbow। এটার অ্যান্সারটা হয়ে গেল রেইনবো। এবার শোনো, এর পরের দিন এই অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের এক্সারসাইজ, আর আজকে যেটা পড়ালাম মানে স্ক্যাটারিং অফ লাইট, এই দুটার এক্সারসাইজ যদি করে নিয়ে আসো তাহলে ঢুকতে দিব, না হলে ঢুকতে দিব না।